হ্যালো বন্ধুরা, দেখুন আজকের আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, এখানে আমি মাখাটা মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হাফ ফুলকপি, একটা ফুলকপি ছোট এরকম 2 পিস ফুলকপি নিয়েছি, একটা গাজর আর একটা ক্যাপসিকাম, একটা টমেটো, হাফ আলু দিয়ে, আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, মিট মশলা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি বেটারটা মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো একটু মুগ ডাল দিয়ে আজকে এটা দেখো সুন্দর একটা রেসিপি তৈরি করছি। তো বন্ধুরা দেখো, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে আমি 100 গ্রামের মতন মুগ ডাল। এই মুগ ডালটা এর ভেতরে দিয়ে দেবো। বন্ধুরা দিয়ে দিয়েছি মুগ ডাল, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি ধনে পাতা, আর এখানে আমি 4 চামচ সুজি দিয়ে দেবো। এই 4 চামচ সুজি দিয়ে দিয়েছি, আর এখানে লবণ মশলা সব কিছু দেওয়াই ছিল। 4 চামচ সুজি দিয়ে দিয়েছি, আর একটা ম্যাগি ভেঙে দিয়ে দিয়েছি। এবার সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এখানে এই যে আমি কতগুলো কাঠি রেখেছি, এগুলো দিয়ে আমি লালিপপ মতন তৈরি করে নেব। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, আর এগুলো তো বাচ্চারা পেলে ভীষণ খুশি হবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ খুশি হবে। এই যে এইভাবে আমি তৈরি করে নেব। বাড়িতে গেস্ট এলেও কিন্তু এটা তৈরি করে দিতে পারেন। প্রত্যেকের কিন্তু আপনার প্রশংসা করবে, এটা এত সুন্দর হয় খেতে। এই যে এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব ললিপপগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে কত সুন্দর দেখতে লাগছে দেখো। দেখুন আমি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে আমি এক একটা করে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু এই যে মুগ ডাল গাজরের দিয়ে কিন্তু রেসিপি রেডি হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর হয়েছে। এটা সাদা তিল দিয়ে কোট করে আমি করেছি। এটা কিন্তু দারুণ মুচমুচে হয়েছে। আর এই দেখুন কতটাই মুচমুচে হয়েছে, একদম পারফেক্ট, একটা তিলও কিন্তু খসে পড়ছে না। আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু ভালো হয়েছে। এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে কিন্তু শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, আর লাইক করতে হবে। বন্ধুদের মধ্যে আমার রেসিপিটা শেয়ার করবেন। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আর কমেন্টে জানিও রেসিপিটা কেমন হয়েছে।